ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা তোমাদের যে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে তোমাদের ম্যাথসের বেস্ট টেকনিকের সাহায্যে সলিউশন চলছিল, তা আজ আমরা দেখে নেব 9/6/2025 শিট নাম্বার 2। যারা আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে বসবে তাদের জন্য বলবো যে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেবে, কারণ এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে আসতে চলেছে। তা চলো এবার দেখে নেওয়া যাক যে প্রশ্ন আমাদের প্রথমে কি রয়েছে। দেখো, বলেছে যে একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 65% বেশি চিহ্নিত করেন এবং চিহ্নিত মূল্যের ওপর 8% ছাড় দেন, তার লাভ বা ক্ষতি শতাংশ নির্ণয় করুন। তো কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করা যায়? দেখো, অনলি মুখে মুখে সলভ করে কি করে, জাস্ট কিছুই না। এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য তোমরা কি করবে, সাকসেসিভ ফর্মুলাকে ইউজ করবে। সাকসেসিভ ফর্মুলা কি? দেখো, বলবে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। ব্যাস, এটা হয়ে গেল আমাদের সাকসেসিভ ফর্মুলা। তা বলেছে 65% বেশি, তার মানে প্লাস লিখবো, 8% ছাড় বলেছে মাইনাস লিখবো, প্লাস মাইনাসে মাইনাস হয় তাই এখানে লিখে দেবো কত, 65 ইন্টু 8 বাই 100 বাই 100। 65 থেকে 8 বাদ দাও, কত চলে আসছে 57 মাইনাস এখানে কত হচ্ছে দেখো, যে 5/40 শূন্য, হাতে আমাদের 4, 6/48 হচ্ছে 52, মানে এবারে 100 ডিভাইড করলে 5.20। দেখো অথবা জিরোকে ক্যান্সেল আউট করে দিয়ে 5.2 লিখতে পারো। তাহলে 57 থেকে 5.2 যদি বাদ দিই তাহলে কত চলে আসছে আমাদের, বলবে দেখো 2.2 মানে আমাদের 0.8 আসতে হবে। 0.8 দিয়ে দেখো অপশন এতেই রয়েছে, তাই না? তাহলে কত চলে আসবে, বলবে 51.8 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, যেটা আমাদের অপশন এতে রয়েছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে একটি পাইপ 7 মিনিটে পূর্ণ করতে পারে। বেশ ভালো কথা, ধরে নাও এ একটা পাইপ যেটা 7 মিনিটে পূর্ণ করছে। বলছে অন্য একটা পাইপ 56 মিনিটে সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটিকে খালি করবে। তার মানে দেখো, এ যদি ভর্তি করে না, তো একে আমরা পজিটিভ সাইন দিয়ে রাখি। আর ধরো আর একটা পাইপ বি, এ খালি করবে, একে নেগেটিভ সাইন দিয়ে দিই। এ কত খালি করছে, বলবে 56 মিনিটে। ব্যাস, এবার এদের এলসিএম করো। এলসিএম করে কি পেয়ে যাবে, টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছ কত, বলবে 56 চলে আসবে টোটাল ওয়ার্ক। ব্যাস, এবার এদের এফিসিয়েন্সি বের করে দাও। এই নাও, এফিসিয়েন্সি বের করে দাও। তার মানে 8 আমাদের কি হচ্ছে, 8 হচ্ছে আমাদের ট্যাঙ্কিটিতে ভরছে, আর 1 হচ্ছে কি হচ্ছে আমাদের খালি হচ্ছে। তাহলে বলো, 8 যদি ট্যাঙ্কিটিতে ভরে, 1 যদি খালি হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমাদের কতটা ভরছে, বলবে 8 থেকে 1 বাদ দেবো 7, 8 থেকে 1 বাদ দেবো 7, তার মানে 7 আমাদের ট্যাঙ্কিটিতে ভরছে। তারপরে দেখো কি বলেছে, বলেছে যদি একটি খালি ট্যাঙ্কে উভয় পাইপ একসাথে পরিচালিত হয় তাহলে ট্যাঙ্কের 3/4 আমাকে পূরণ করতে বলেছে কত সময় লাগবে। তার মানে পূরণ আমাকে টোটাল 56 ইউনিট করতে হচ্ছে না, করতে হচ্ছে কত, টোটালটার 3/4 অংশ, 3/4 অংশ পূর্ণ করতে হচ্ছে। ব্যাস, এত এফিসিয়েন্সি দিয়ে পূর্ণ করবে, তো একে 7 দিয়ে ডিভাইড করে দাও, 7 দিয়ে ডিভাইড করে দাও। এই নাও, 4 7 28, 28 2 56, 3 2 6, অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? মজা আসলো? চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে চেতন, চেতনের প্রথম বছরে বিক্রি 2% এবং দ্বিতীয় বছরে বলেছে 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 2% বৃদ্ধি মানে আমরা কত জানি, বলবে 102%, তাই নয় কি? 20% বৃদ্ধি বলতে বলবে 120% বৃদ্ধি পেয়েছে। বলছে 2 বছর আগে তার বিক্রি কত ছিল, মানে এটা কি বলেছে, ব্যাক গিয়ারে যেতে, মানে পেছনে যেতে বলেছে, তাই তো? তাহলে বর্তমান দাম কত, বলবে বর্তমান দাম রয়েছে আমাদের 176800। ব্যাস, তাহলে 2% বৃদ্ধি হয়েছে। ব্যাস, তাহলে এটাকেও না 100 ওপরে 102 নিচে লিখে দাও। সেম এটাও 100 ওপরে 120 নিচে লিখে দাও। এবার এর ক্যালকুলেশন করো বিউটিফুল ভাবে, যে স্যার জিরোকে জিরো আমরা কাটবো, জিরোকে জিরো কাটবো। হ্যাঁ, 102 এর সাথে 12 গুণ করো, কত আছে দেখো, 12 দুগুণ 24, 12 দুগুণ 24 আর 12 12 মানে 1224, 1224 এই দুটোকে গুণ করলে ব্যাস, এবারে এটাকে 1224 দিয়ে কাটো, 1224 দিয়ে প্রপার কেটে দাও, তার মানে এই দুটো দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1224 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, বলবে 1224 আর এখানে 1768, তার মানে একবার যাবে আমাদের, একবার যাবে, তো 1 দিয়ে দাও, তারপরে কত যাচ্ছে, বলবে যদি 4 দিয়ে দিই তাহলে কত চলে আসছে 48 96, তাহলে 4 বার যাবে, 4 বার যাবে। আবার কবার যাচ্ছে আমাদের, 4 বার যাচ্ছে, আবার আমাদের 4 বার যাচ্ছে। পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে আবার 4 বার, মানে এরকম ক্রমাগত আমাদের দেখো 4 বার আসতে থাকবে, এরকম কন্টিনিউ আসতে থাকছে।
তার মানে আমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু আমাদের যে 1 4 দিয়ে স্টার্ট হতে থাকবে এবং 4 কন্টিনিউ থাকতে হবে। আর 1 2 দিয়ে আছে কাটো, 1 7 দিয়ে কাটো, 1 4 দিয়ে, তারপরে 7 আছে হবে না, তাহলে 4 দিয়ে দেখো এটাই আছে। তা তোমরা এটাকে এর সাথে দেখো কটা জিরো আছে, বলবে এখানে দুটো জিরো, একটা জিরো, তিনটে জিরো, ব্যাস 3 ঘর সরে যাবে এদিকে, এখানে পয়েন্ট দিয়ে দেবে, এই পয়েন্টটা উঠে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে এটাই তোমাদের কারেক্ট আনসার। দেখো এটাই চলে এসেছে আমাদের। বোঝা গেছে কি বললাম? এভাবে তোমাদেরকে ক্যালকুলেশন কিন্তু ফাস্ট করতে হবে, আর এটা ক্যালকুলেটিভ প্রশ্নই দিয়েছে, কিছু করার নেই, সলভ করতে হবে। তাই নয় কি? 4 নম্বর কি বলেছে দেখো, বলছে রোহিত এত টাকায় একটি জিনিস কিনেছিল, সে এত টাকা খরচ কর। দেখো আমি একটা জিনিস কিনেছি, কিনে তার পেছনে আমি কিছুটা খরচ করে দিয়েছি আরো। ধরো আমি একটা মোবাইল ফোন কিনেছি, কিনে সেটাকে রিপেয়ার করতে, সেকেন্ড হ্যান্ড ফোন, হ্যাঁ, তা সেটাকে কিনতে ধরো আমার কিনে নিয়ে আসলাম, কিনে দেখলো ওটাকে রিপেয়ারিং করতে আমার আরো কিছু খরচ হয়েছে, তাহলে টোটাল আমার কেনা দাম কত পড়বে? বলবে যে টাকা দিয়ে কিনেছিলাম আর রিপেয়ার করতে যে টাকা খরচ হয়েছে টোটালটাকে অ্যাড করে দাও, ব্যাস কেনা দাম পেয়ে যাবে। তাহলে এখানেও কেনা দাম পাবো আমি 4,400, আর এখানে 3,600 কে অ্যাড করে দাও, তাহলে এদেরকে অ্যাড করলে কত পেয়ে যাচ্ছ? 4,000 আর 3,000 7,000 8,000, তাহলে 8,000 পেয়ে গেছো তোমাদের কেনা দামটা। এবার বলেছে সে তার ক্রয় মূল্য 25% বেশি চিহ্নিত করে, তাহলে চিহ্নিত 25% ক্রয় মূল্য কত? বলবে 800, তাহলে 800 যদি 25% বেশি চিহ্নিত করে তাহলে কত হবে? কত হবে? 25% না তুমি একবারে ফ্র্যাকশন করে দাও না, যে 25% যদি আমি ফ্র্যাকশন করে দিই তাহলে কত হয়? বলবে আমাদের 5/4 হয়, ব্যাস তাহলে এখানে লিখে দাও কত হয়ে যাবে? 5/4 লিখে দাও, 4 দিয়ে কাটো, কত হবে? বলবে আমাদের 4 20 80, তারপরে দুটো শূন্য মানে 2000, 2000-এর সাথে 5 গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? আমাদের 10,000 হয়ে যাবে, ব্যাস 10,000। তাহলে এটা পেয়ে গেছি কি আমাদের চিহ্নিত। বলছে তারপর সে পরপর দুটি 19% ছাড় দিয়েছে। বাবা, এখানেই তো প্রশ্ন শেষ, এ তো আমাদের সলভ না করলেও কোনো যায় আসে না, কেন? তাই নয় কি? বলেছে পরপর দুটো 19% ছাড় দিয়েছি। আচ্ছা 19% যদি ছাড় দেয় তাহলে বিক্রি, বলবে বিক্রি তো আমাদের 0.81, আর না হলে ডাইরেক্ট একবারে 81% বলো না, ক্ষতি কোথায়? যে 19% ছাড় মানে 81%, আবার 81% হবে দুটো, তাই নয় কি? তাই নয় কি? তার মানে দেখো এখানে আমাদের 9 রয়েছে কিনা, বলবে হ্যাঁ স্যার 9 তো রয়েছে। তার মানে 9 যদি এখানে থাকে তার মানে আমাদের উত্তর যেটা হবে সেটা 9 এর মাল্টিপ্লাই হতে হবে, তাই তো? তার 9 এর মাল্টিপ্লাই দেখো কোথায় রয়েছে, বলবে 6 আর 3 9 দিয়ে ডিভাইড যাবে, 5 6 11, 9 দিয়ে ভাগ যায় না, 5 আর 4 9, 9 দিয়ে গেল 6 6 12, 9 দিয়ে যায় না, 6 6 12, 12 আর 6 18 হলো, 18 কে 9 দিয়ে ভাগ গেল, চলো তাহলে এখানে 6 6 12, 12 আর 5-এ চলে এসছে আমাদের 17, 17 কে 9 দিয়ে ভাগ যায় না, কাটো, ব্যাস তাহলে দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার বলো তো কোনো টাইম লাগবে এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে? শুধু উপস্থিত বুদ্ধিটা তোমার দরকার কিনা, স্মার্টনেস দরকার। এই কারণে বলি যে ম্যাথ সলভ করো স্মার্টনেস ভাবে, কারণ আমাদের বলে দিয়েছে যে সে পরপর দুটো ছাড় দিয়েছে, তাহলে বলেছে বিক্রি দামটা কত হবে। আরে মুশকিল, আমার এখানে যাই থাক না কেন চিহ্নিত মূল্য, তার উপর আমি যখন দুটো পরপর ছাড় দিচ্ছি, 81%, 19% ছাড় দিচ্ছি, তার মানে বিক্রি 81%, 81%, আর 81-র মধ্যে আমার দেখো 9 9 রয়েছে কিনা, আর 9-এর সাথে যাই এখানে গুণ করি না কেন আমাদের 9 আসবে কিনা বলো? বলবে হ্যাঁ স্যার 100%, তাহলে ডাইরেক্ট অপশন চেক করবো। হ্যাঁ ক্লিয়ার? যদি প্রপার বেসিক করতে চাও নাও, এই নাও, এটা হয়ে গেছে আমাদের চিহ্নিত মূল্য, এর 81% করে দাও, এই নাও 81/100, আবার 81/100, 4 0 কেটে দাও, 81 গুণ করে দাও, 6,561, দ্যাট ইজ কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো একটি পেয়াসা কমেন্ট এন্ড লাইক ঠোকো যদি তোমাদের ভালো লাগে, ভালো তো লাগবে। এক্সামে না এভাবেই কিন্তু ম্যাথ ক্রান্তিকারী রূপে সলভ করতে হয়। দেখো বলেছে যে এর কি বলেছে, এর বলেছে মধ্য সমানুপাতি বের করতে। হ্যাঁ এখানে টাইপ হয়তো একটু বেশি আছে, দেখো মধ্য সমানুপাতি বের করবো আমরা, মধ্য সমানুপাতি যদি বের করি তাহলে বলো কিভাবে বের করবে? বলবে স্যার আমাদের সাপোজ ধরো দুটো সংখ্যা রয়েছে এ আর বি, এর মধ্য সমানুপাতি বের করবো। তাহলে মধ্য সমানুপাতি কি বের করতে হবে? এই দুটো সংখ্যাকে গুণ চিহ্ন দিয়ে ব্যাস রুট ওভার করে দাও, তবে এটা পেয়ে যাবে কি মধ্য সমানুপাতি। তার মানে আমরাও কি করব, এই যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যাকে গুণের সিম্বল দেবো, গুণ সিম্বল দিয়ে কি করবো রুট করে দেবো, ব্যাস তবেই তো মধ্য সমানুপাতি পেয়ে যাবো, তাই না? ব্যাস এবারকে গুণ করে দাও, দেখো 9 11 কত হচ্ছে 99, 9 11 99, 99 পেয়ে গেছি, মাইনাস 5 11 55, 55 রুট 2 প্লাস এখানে চলে আসছে কত 5 9 45, 45 রুট 2, 5 9 45 রুট 2,
প্লাস মাইনাসে এবার আসবে কি আমাদের মাইনাস, মাইনাস 5 5 25, 25 এর সাথে 2 গুণ করবো, কত চলে আসবে আমাদের 50। ব্যাস এখানে 50 বসিয়ে দাও, কারণ √2 গুণ করলে 2 হয়। এবার আগে ক্যালকুলেশন করে দাও। দেখো 99 থেকে 50 বাদ দেবো, কত আসবে 49। 45 থেকে এই 55 থেকে 5 9 45, এটা আমাদের 45। 55 থেকে 45 কে মাইনাস করবো, তো কত চলে আসবে 10। 10 √2 চলে আসবে। ব্যাস, তাহলে এটা কি, এবার রুটের সিম্বল দিয়ে দাও। বোঝা গেছে কি বললাম? তাহলে এটাই চলে আসবে। দেখো এটা তো আর কোনো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ক্যালকুলেশন কি করা সম্ভব হবে? বলবে না স্যার এই তো ক্যালকুলেশন করা সম্ভব নয়, কারণ এখান থেকে দেখো আমাদের প্রশ্নে অপশনগুলো দেখো কিভাবে দিয়েছে, অপশনগুলো দেখো কিভাবে দিয়েছে, এ তো এখান তো এইভাবে আসছে না, তাই নয় কি? তার মানে এটার অপশন আমাদের এক্সামে হয়তো ভুল দিয়েছে। বোঝা গেছে কি বললাম? তাহলে উত্তর কোনটা চলে আসছে আমাদের? বলবে আমাদের কারেক্ট আনসার এটা চলে আসবে, এটা আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার সবার? এটার প্রশ্নে হয়তো অপশনে ভুল আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। 6 নম্বর বলেছে 10 জন ছেলের গড় ওজন বলে দিয়েছে 70 কেজি। বাহ বাবা, বেশ ভালো কথা। 10 জন ছেলের গড় ওজন 70 কেজি, পরে দেখা গেল দুটি স্থান, মানে এই একটা স্থান এই একটা স্থান, দুটো স্থানে বলেছে 54 আবার 54, বলেছে ওজন 44 কেজি, মানে এরও 44 কেজি লেখা হয়েছে, এরও 44 কেজি লেখা হয়েছে। এবং একটি স্থানে, মানে আর একটা স্থান আছে, এই একটি স্থানে 35 কেজিকে কত লিখেছে? বলবে 40 কেজি লিখেছে। তার মানে লেখার কথা ছিল 35, লিখেছে 40, তার মানে 5 আমাদের বেশি লিখে ফেলেছে, 5 বেশি লিখে ফেলেছে। আর এখানে কি বলবে স্যার? 54 লেখার কথা ছিল, লিখেছে 44, তার মানে আমাদের 10 কম লিখেছে, এখানেও 10 কম লিখেছে, তাই তো? তাহলে বলো 10 10 20, 20 থেকে কি করব আমরা? 5 বাদ দিয়ে দেবো, হবে কত? 15, তাই তো? 15 হবে। 15 যদি হয়, এই 15কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে টোটালে কত করে গড়ে কম পড়লো আমাদের? বলবে স্যার 1.5 করে কম পড়েছে। 1.5 এর কি কম? কম, এটা কম পড়েছে। ব্যাস, তাহলে এটাকে কি করবো আমরা? এই 70 এর সাথে অ্যাড করে দেবো 1.5, তার মানে 71.5, দ্যাট ইজ কারেক্ট আনসার। কোথায়? অপশন ডি, 12টি। কোশ্চেন সলিউশনের না বেস্ট টেকনিক জানতে হবে, তবেই তুমি এক্সামে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে অভি তুফানি বেগে। হ্যাঁ, ক্লিয়ার সবার? চলো এবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো ক্রান্তিকারী প্রশ্ন। বলেছে স্বাভাবিক গতিতে চলার 2/7 অংশে হেঁটে 70 মিনিট দেরিতে তারা অফিসে পৌঁছিয়েছে। তার মানে এটা কি আমাদের স্পিড? এটা হচ্ছে কি আমাদের স্পিড? 2:7 স্পিড। তাহলে স্পিডের অপোজিট কি হয়ে যায়? বলবে 2:7 যদি হয়, তাহলে 7:2 চলে আসবে কি আমাদের টাইম, এটা টাইমের, আর এটা হচ্ছে স্পিডের রেশিও, তাই নাকি? এসব করানোর দরকার নেই, এক্সামে মাইন্ড লাগাবে তো। তাহলে এখানে বলো কতটা আমার ডিলে হয়েছে? বলবে 5। 5 মানে কত? বলবে 70। 1 মানে কত? 14। ব্যাস, 1 মানে 14, তাহলে বলছে 2 মানে কত হবে? বলবে 28। ব্যাস, 28 কোথায়? অপশন সি, মারো ক্লিক। কিন্তু কেন আমরা এইসব করতে যাব? আমরা কিচ্ছু করব না, আমরা কি করব? ডাইরেক্টলি যে আমাদের এখানে এদের মধ্যে গ্যাপ বের করে দেব। কত আসবে? বলবে 5। 5 মানে কত? 70। কত গুণ? বলবে 14 গুণ। ব্যাস, 2 এর সাথে 14 গুণ করে দাও, 14 দুগুণে কত চলে আসবে? বলবে 28 চলে আসবে। স্যার এ তো কিছুই না, এ তো জলভাত। কারেক্ট, এ তো জলভাতই প্রশ্ন, তাই নয় কি? তাহলে সে সাধারণত কত সময় নেবে? বলবে 28 মিনিট। আচ্ছা যদি বলতো টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম তাহলে কি করতে? বলতে টোটাল টাইম বললে ব্যাস, আমি এখানে 14 গুণ হয়েছে, তাহলে 7-এর সাথে আমি 14 গুণ করে দিতাম, তাহলে 7 14 কত হতো? 98। দেখো টোটাল টাইম আমার 98 লাগতো। 98 হচ্ছে টোটাল টাইম। তুমি গিয়েছো কত? 70 মিনিট লেটে, তাহলে এর থেকে 70 তুমি বাদ দিয়ে দাও, দেখো সেই তোমার 28 মিনিটই চলে আসবে। অপশন সি, 12টি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখো, মজা আ যায়গা। দেখো বলেছে যে 9 জন পুরুষ অথবা 8 জন মহিলা 19 দিনে একটি কাজ করতে পারে। তার মানে কি? যে 9 জন পুরুষের একটি কাজ করতে 19 দিন টাইম লাগছে, এবং সেই কাজটায় 8 জন মহিলারও 19 দিন টাইম লাগছে। তার মানে ধরো আমাদের এখানে 9 জন ম্যান, 8 জন ওম্যান। হ্যাঁ, 9 জন ম্যান কদিনে করছে? 19 দিনে। 8 জন ওম্যানও কদিনে করছে? 19 দিনে। তাহলে এদের যদি আমি এলসিএম করি, তাহলে কি পেয়ে যাবো? টোটাল ওয়ার্ক পেয়ে যাবো। টোটাল ওয়ার্ক কতটা? দেখো 9 × 8 × 19, ব্যাস পেয়ে গেছি এখানে ওয়ার্ক, তাই নাকি? তাহলে এবার এদের এফিসিয়েন্সিটা বার করো না। এফিসিয়েন্সি বার করো যে 8 আর 19, 8 আর 19 হচ্ছে 9, তার মানে এখানে আমাদের 9 এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। এবার এটা বের করো,
যে 8 আর 9 আছে, 8 আর 9, আচ্ছা 9 9 আর 19, আচ্ছা চলো 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 চলো, এখানে আমাদের 8 হবে, এখানে আমাদের 8 হবে, হ্যাঁ যে 9 19, তার মানে 8 হবে এখানে এফিসিয়েন্সি, আর এটা আসবে কত আমাদের 9 আসবে। বোঝা গেছে? তাহলে আমরা ম্যান এবং ওম্যান দুজনারই আমরা এফিসিয়েন্সি বের করে নিয়েছি। এবার তারপরে পড়ো, বলেছে 9 জন পুরুষ, তার মানে 9 জন ম্যান কি করছে, কি করছে, করছেটা কি 9 দিনে কাজ করছে। আরে ম্যানের সাথে ডেকে গুণ করলে টোটাল ওয়ার্ক, কারণ ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু ম্যান ইনটু ডে। টাইম এন্ড ওয়ার্কে করানোর সময় বারবার বলেছিলাম যে এই টাইপের প্রশ্ন এক্সামে কিন্তু থাকে। হ্যাঁ, তাহলে এবার কি বলেছে যে বাকি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে কতজন মহিলা প্রয়োজন। ধরে নাও বাকি কাজ, তুমি কাজ ধরো এক্স, কজন মহিলা করছে, বলবে 8 জন ওম্যান করছে। তাহলে এটা পুরুষের কাজ, এটা মহিলার কাজ, টোটাল কাজ। তাহলে টোটাল কাজ কত, বলবে টোটাল কাজ তো আমাদের 9 8 ইন্টু 19, এটা টোটাল কাজ। এবার এখান থেকে এফিসিয়েন্সি গুলো বসিয়ে দাও, বসিয়ে দাও, তাহলে কত চলে আসবে দেখো, তাহলে কত চলে আসবে, বলবে এম এর মান 8, এম এর এফিসিয়েন্সি 8 বসাও, ডব্লিউর কত 9, ব্যাস 9 বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে দেখো, এবার এখানে এখানে হচ্ছে কত দেখো, 8 9 72, তারপরে 72 ইন্টু 9, এই দেখো 8 9 72, এখানেও 8 9 72, ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করে দিলাম। তাহলে আর কোথায় ক্যান্সেল আউট হচ্ছে দেখো, আচ্ছা পুরোটা একবারে করে দাও না এখান থেকে, তাই না, যে 8 9 72 ইন্টু 9 প্লাস 72x প্লাস 9 9 ইন্টু, আচ্ছা 9 ইন্টু মানে 8 9 72, একে পুরোটা গুণ করতে পারো, না করলে এরমই রেখে দাও যে 9 ইন্টু 8 ইন্টু 19, তাই নয় কি, 9 ইন্টু 8 ইন্টু 19। তাহলে দেখো এখানে আমাদের 9 8, আচ্ছা আমরা না এখানে পুরোটা করারই প্রয়োজন নেই, দেখো আমরা একবারে এখানেই করে দিই, যে আমরা এখানে 9 8 9 8 9 8 9 8 ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে থাকছে কত এখানে আমাদের, বলবে এক্স ইকুয়াল টু এই যে 9 ওপাশে গেলে কি হবে মাইনাস, 19 থেকে 9 বাদ দাও, তাহলে দেখো আমরা এক্স এর মান পেয়ে যাবো ওভি বিউটিফুল করে, তাই নয় কি। তাহলে এক্স, এক্স বলতে কত আমাদের বলেছে, কতজন মহিলা, তার মানে আমরা 10 জন মহিলা, যেটা অপশন সি তে আমরা কারেক্ট আনসার পেয়ে যাব। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন। বলেছে রোহিত তার জিনিসপত্রের দাম ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি চিহ্নিত করেছে। আচ্ছা 60% ফ্র্যাকশন গুলো কত হয়, বলবে 60% ফ্র্যাকশন, দেখো পার্সেন্ট মধ্যে 100, তার মানে 60/100 হয়, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তার মানে কত এসে বলছে 5 এর 3 বেশি, তার মানে কত হবে, বলবে 8/5 হবে। বলছে ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি চিহ্নিত করেছে, ভাবো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু আমি এক্সামের বহুত আগে আমি প্রেডিক্ট করে দিয়েছি, যে বলা আছে যে এই টাইপের প্রশ্ন কিন্তু 100% এক্সামে থাকবে, কারণ বিউটিফুল প্রশ্ন, যে সিপি আর হচ্ছে আমি এখানে এমপি, হ্যাঁ তাহলে বলো এখানে 60% বেশি চিহ্নিত করেছে, তা আমরা এর ফ্র্যাকশন করে পেয়েছি কত, 3/5, তার মানে 3 যদি আমাদের, দেখো 5 হচ্ছে কি আমাদের, 5 হচ্ছে আমাদের সিপি, 5 এ কত বেড়েছে, 3 বেড়েছে, তার মানে 8 কি হবে আমাদের, 8 হবে আমাদের এমপি, 8 হবে আমাদের এমপি। তারপরে কি বলেছে, যদি সে 85% ছাড়, আচ্ছা 85% ছাড় বলতে কাটো 5 দিয়ে 5 17, 5 দিয়ে 20, তার মানে দেখো 20 যদি আমাদের এমপি হয়, 17 ছাড় দিয়েছে, তাহলে এসপি কত হবে, বলবে এসপি তাহলে আমাদের 3 চলে আসবে, এসপি আমাদের 3 চলে আসবে, তাই নয় কি। তাহলে এবার কি করো, এখানে এমপি কে ইকুয়াল করে দাও। দেখো যারা আমার পেড ব্যাচে রয়েছে তারা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো, দেখো তোমাদেরকে সেম এই লজিকেই কিন্তু তোমাদেরকে সলভ করানো হয়েছিল। তাহলে দেখো এখানে এমপি কে আমরা কি করব, ইকুয়াল করব, ইকুয়াল তো এখানে নেই, এখানে 8 আছে, এখানে 20 আছে, তো কি করো একে 5 দিয়ে গুণ করে দাও, 5 8 40, একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত চলে আসবে 40। তাহলে একে 2 দিয়ে গুণ মানে এখানেও আমাদের 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এসপি আমরা কত পেয়ে যাব, বলবে এসপি আমরা 6 পেয়ে যাব। তাহলে 6 মানে কত তোমাদের বলে দিয়েছে, বলবে 6 মানে বলে দিয়েছে আমাদের 18,510, 18,510, 6 এর ভ্যালু হচ্ছে অত। তাহলে বলেছে যে তাহলে জিনিসপত্রের ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য কত হবে, দেখো এখানে 5 গুণ মানে এখানেও 5 গুণ করবে, এখানে 5 গুণ মানে এখানেও 5 গুণ, 5 5 কত হচ্ছে 25,
তার মানে 6 এর ভ্যালু যদি এত হয় তাহলে বলো 25 এর ভ্যালু কত হবে? 25 এর ভ্যালু কত হবে? 6 এর যদি এত হয় 25 এর কত হবে? কারণ ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য আমাদের 25, ব্যাস 25 এর ভ্যালু বের করো। হ্যাঁ, তাহলে বলো এবার যে একের ভ্যালু কত হবে? বলবে একে 6 দিয়ে আমি ডিভাইড করব, কিন্তু ডিভাইড যদি আমি করতে যাই 6 দিয়ে যদি দেখো আমি যদি 6 দিয়ে একে ডিভাইড করি 6 এর এখানে 2 আছে, তার মানে 6 কে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে। দেখো এখানে 0 আছে, মানে এটাও 2 দিয়ে ডিভাইড যাবে, যাবে কিনা বলো? 100% যাবে। তার মানে এটাকে যদি তুমি 6 দিয়ে ডিভাইড করে দাও, তোমার শেষে যে ইউনিট ডিজিট আসবে, ইউনিট ডিজিট, ওটা দেখবে তোমাদের অড নাম্বার আসবে, অড নাম্বার আসবে। বোঝা গেছে কি বললাম? কারণ একেও 10 কে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, বা 0 আছে বলে 2 দিয়ে ভাগ যাবে, 6 কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এখানে কি আসতে হবে আমাকে? শেষে ইউনিট ডিজিটটা আমাদের অড নাম্বার আসবে। তোমরা যদি চাও তো চেক করতে পারো, 18,510 কে 6 দিয়ে ডিভাইড করবা, দেখবা লাস্ট যে ইউনিট আসবে সেটা অড আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসলো আমি এখন জানি না, কারণ আমার ফার্স্ট ক্যালকুলেশন প্রয়োজন এই কারণে। তাহলে এখানে যদি আমাদের অড নাম্বার পেয়ে যায় ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট অডের সাথে আমি কি করব? 25 কে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো অডের সাথে যদি আমি ইউনিট ডিজিট 5 কে গুণ করি, তাহলে আমাদের কি আসবে? বলবে আমাদের ইউনিট ডিজিট কত আসতে হবে? অড নাম্বারের সাথে 5 যদি গুণ করে দাও, তোমার ইউনিট ডিজিট 5ই আসে। অড নাম্বারের সাথে 5 গুণ করলে ইউনিট ডিজিট 5 আসে। ইউনিট ডিজিট 5 নেই, 8, 4, 5 কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এভাবে না এক্সামে ম্যাথ ফার্স্ট তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ, 10 নম্বর দেখো, বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 27 মিটার বেশি। দেখো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে, ধরো তুমি এটাকে আমি প্রস্থ লিখলাম, এটাকে দৈর্ঘ্য লিখলাম। হ্যাঁ, দৈর্ঘ্য বলছে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের চেয়ে। তার মানে দেখো প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য কত হবে? বলবে x প্লাস 27 হবে, x প্লাস 27 হবে, তাই নয় কি? তাই তো বলেছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 27 বেশি। বাহ বাহ বাহ, 27 বেশি। বলেছে এর ক্ষেত্রফল এত দিয়েছে। ক্ষেত্রফল বলতে বলবে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। কত পাবো ক্ষেত্রফল? বলবে 2268 পাবো, 2268। এবার একে সলভ করতে যাবে না, কারণ তোমাদেরকে কি বলেছি, কারণ এফবিআই মানে তোমরা সবাই জানো যে এখানে সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ সলভ করানো হয়। এবার আমরা কি করব? অপশনের সাহায্যে খেলবো। আরে অপশন তো আমাদের এই কারণে দিয়ে দেয় যাতে আমরা ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে পারি ওভি সেকেন্ডের মাধ্যমে। হ্যাঁ, দেখো এখানে ইউনিট ডিজিট কত আছে? বলবে 8 আছে, 8 আছে। তার মানে আমাকে এই দুটো গুণ করে ইউনিট ডিজিট কত আসতে হবে? 8 আসতে হবে। তাহলে দেখো আমি যদি অপশন চেক করি 8, তাহলে এখানে যদি 8 বসাই, 8 আর সাথে কত হচ্ছে? 15, 15 এককের সংখ্যা কত? 5। তাহলে আমরা 5 পেয়েছি, ইনটু এখানে 8 আসবে, তাহলে 5 8 40, ইউনিট ডিজিট 0 আসবে, কিন্তু 0 তো আমাদের আসবে না, তাহলে এটাকে ক্যান্সেল আউট করতে হবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এ তো 0 রয়েছে, এও আমাদের হবে না, ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দাও, আর মজা নাও, প্রশ্ন সলভ এত ফাস্ট। 23 যদি করো, দেখো তাহলে কত হচ্ছে? কত হবে দেখো? 23 3 আর 7, 3 আর 7 যোগ করলে ইউনিট ডিজিট 0 চলে আসছে, আর 0 এর সাথে যাই গুণ করি 0 হবে, তাহলে এটাও হবে না। পড়ে থাকলো কি? একমাত্র অপশন ডি। দেখো ইউনিট ডিজিট কত? বলবে 6, 6 এর সাথে 7 যোগ করো, কত আসবে? বলবে 6 আর সাথে 13, 13 বলতে কত চলে আসবে আমাদের? 3, 3 ইনটু, তাহলে এখানেও তো আমাদের ইউনিট ডিজিট 6 হবে, তাহলে 6 লেখো, 3 6 18, 18 8, ইউনিট ডিজিট 8, ব্যাস মারোটি। কোথায়? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মজা আসলো কিনা বলো? দেখো যদি ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট, লাইক এবং শেয়ার করতে বলো না। সবাইকে তুফানি বেগের সমস্ত জায়গায় শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যে ম্যাথ না এক্সামে কিভাবে সলভ করতে হয় ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তোমাদেরকে দেখিয়ে দেবে। চলো, এবং এক্সামে ঠিক এই টেকনিকে তোমাদেরকে কিন্তু ম্যাথ সলভ করতে হবে। যাদের রেলওয়ে এক্সামের স্বপ্ন রয়েছে সিলেকশন, যাদের পাওয়ার ইচ্ছা রয়েছে না স্যার এবার হচ্ছে আমরা সিলেকশন নিতে চাই, আমি 100% বলবো অবশ্যই তোমরা পাবে, তবে তোমাকে স্মার্টনেস জানতে হবে, তাই নয় কি? নাও 11 নম্বর বলেছে কি দেখো, বহুবার করিয়েছি যে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে ডাইরেক্ট এই ফর্মুলা, যে মোড ইকুয়াল টু কি? বলবে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 2 মিন মাইনাস 2 মিন। তাহলে মোড কত বলেছে? বলবে 14.2, ব্যাস 14.2 লেখো। আচ্ছা 3 ইন্টু, আচ্ছা একবারে এখানে করো না, একবারে করো না, যে এখানে মিডিয়ান কত বলেছে তোমাদের? বলবে মিডিয়ান বলেছে 60, তাহলে এখানে মিডিয়ান 60 বসাও, তাহলে কত হচ্ছে? 180। তাহলে এই 180 যদি এ পাশে আসে তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে 180 থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, নাও বাদ দাও, তাহলে 180 থেকে বাদ দিয়ে দেবো 42.2, তাহলে কত হবে? বলবে 8 মাইনাস 8 হাতে 1, 10 থেকে 5 বাদ দিলে 5 হাতে 1, 6, 165.8।
তার মানে একবারে আমরা এখানে লিখে দিই যে 165.8 ইকুয়াল টু হচ্ছে মাইনাস হবে, এটা -2 মিন, -2 মিন, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে যদি ডিভাইড করে কত আসবে, বলবে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, মানে 82 পয়েন্ট দিয়ে আসতেই হবে। 82 পয়েন্ট দিয়ে একমাত্র অপশন এ কারেক্ট। দেখো প্রশ্ন না পরীক্ষায় পুরোটা সলভ করতে যাবে না, কারণ এটা তুমি মাধ্যমিকের পরীক্ষায় বসোনি, এখানে তোমাকে সিলেকশন নিতে হবে, তোমাকে এই কারণে স্মার্টেস্ট জানতে হবে। ওকে, দেখো 82 পয়েন্ট সামথিং দিয়ে আমাদের অপশন এ তে রয়েছে, তার মানে অপশন এ মারো ঠিক। চলো এবার নেক্সট প্রশ্ন, বলেছে যদি x এর 2%, x এর 2%, আচ্ছা x এর 2% মানে 2 রয়েছে, লেখো 2, তো বাচ্চা প্রশ্ন একদম ইজি। 4 আর 2 6, ব্যাস 2 দিয়ে কেটে দাও 3। দেখো x এর মান 3, ইউনিট ডিজিট 3 কোথায় আসছে, এ 4 আসছে, ক্যান্সেল আউট, এ 6 এসছে, এ 7 এসছে, এ 3 এসছে, দেখো 3 ইউনিট ডিজিট, অপশন এ কারেক্ট আনসার। জল ভাত। বোঝা গেছে কি বললাম, যে 2 ইকুয়াল টু 6, তাহলে 1 মানে কত চলে আসছে, বলবে 3, বাস ইউনিট ডিজিট, এই ইউনিট বলছি না, ডিটা সাম, হ্যাঁ ডিটা সাম আমরা 3 লিখবো, কারণ আমরা এখানে ডিটা সাম অ্যাপ্লাই করেছি। 4 আর 2 6, 2 দিয়ে কেটেছি 3, বাস তাহলে এবার 3 দেখো। না হলে কি প্রপার তোমরা যদি চাও যে ক্যালকুলেশন করবে করতে পারো, যে x এর বলতে কি গুণ, তাহলে গুণ দাও কত, 2/100 ইকুয়াল টু কত আমাদের, বলবে 24, এই নাও 2 দিয়ে কাটো 12, তাহলে x ইকুয়াল টু কত আমাদের, বলবে 1200 অপশন এ আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 13, বলেছে x প্লাস y এর মান 14, x এবং y এর গুণফল বলেছে 45। দেখো x আর y এর গুণফল বলেছে আমাকে 45, বলেছে তাহলে এর মান কত। বাহ, এই টাইপের প্রশ্ন না সবসময় কি করতে হবে বলতে, ভ্যালু পুট করে করো, মজা লাগবে। তাহলে কেন মজা লাগবে স্যার, কারণ এখানে দেখো x আর y এমন দুটো সংখ্যা, যোগ করলে 14 আসবে, আবার গুণ করলে 45, 45কে নাও না এখানে, এখানে ভাঙো, যে স্যার 5 9 45, 9 আর 5, 9 আর 5 যদি আমি যোগ করি তবেই 14 পাবো, 9 আর 5 গুণ করলে 45, স্যার ভেরিফাই হয়ে গেছে। বাহ, তাহলে x এর মান এখানে বসিয়ে দাও 9, 9 এর মাথায় 4 প্লাস 5 এর মাথায় কত 4, ব্যাস 9 এর মাথায় 4 মানে ইউনিট ডিজিট 1, 5 এর মাথায় 4 মানে ইউনিট ডিজিট 5, তাহলে কত আসছে 5 আর 1 6, ইউনিট ডিজিট 6 আসতে হবে, 6 অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার মারোটি। ব্যাস এভাবে ম্যাথ সলভ করো, ম্যাথ সলভ করো, এক্সাম হলে মজা নাও। কোশ্চেন নাম্বার 14 দেখো, বলেছে নিচের কোন সংখ্যাটি 37 এবং 8 উভয় দ্বারা ভাগ যাবে, মানে 37 দিয়েও ভাগ যাবে এবং 8 দিয়েও ভাগ যাবে। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম কি আমার প্রিয় বন্ধুরা, বলো দেখি তোমরা একটু, যে 37 দিয়েও ভাগ যাবে এবং 8 দিয়েও ভাগ যাবে। তাহলে আমরা ডাইরেক্ট চেক করি না যে 8 দিয়ে কোনটা ভাগ যাবে, চলো 8 দিয়ে দেখো, 8 এর নিয়ম লাস্ট 3 ডিজিট, দেখো কি আছে এখানে 3 ডিজিটের মধ্যে 3 নম্বর সংখ্যাটা দেখবে, মানে শতকের ঘরের সংখ্যাটা দেখবে যে এটা একক দশক শতক, দেখো কি আছে ইভেন, যদি ইভেন থাকে তখন ডাইরেক্ট শুধু এই লাস্ট 2 ডিজিটকে ভাগ করবা, 59, বলো 59 কে 8 দিয়ে ভাগ যায়, বলবে না, তার মানে এটা ক্যান্সেল আউট করো, ব্যাস এখানে চলে এসো। এবার কি আছে অড, যদি অড থাকে, দেখো 3 অড আছে, অড থাকলে অন্তিম 2 সংখ্যার সাথে 4 যোগ করতে হয়, তাহলে বলো 70 আর 4 যোগ করলে হয় কত 74, 74 কি 8 দিয়ে ভাগ যায়, বলবে না যায় না, ক্যান্সেল আউট করে দাও, ব্যাস। এবার এখানে চলে আসো, অড ইভেন আছে, ইভেন থাকলে ডাইরেক্ট কি করতে হয়, লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, আর এটাকে তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এ কি আছে অড আছে, 4 যোগ করবে 2 আছে 6 হবে, তো 8 দিয়ে ভাগ যাবে না, তার মানে একটাই আমরা অপশন পেলাম, অপশন সি তে, যেটা আমাদের দেখা মাত্রই কারেক্ট আনসার হলো। বোঝা গেছে ম্যাথ কিভাবে সলভ করতে হয়, টেকনিক শেখো, এতটা দ্রুত ম্যাথ এক্সামে সলভ করবে না, 500 জন দেখে ভয় পাবে যে তুফান, হ্যাঁ এ তো তুফান, ম্যাথ দেখা মাত্রই সলভ। মোহন এত টাকা, দেখো প্রশ্ন ভালো করে পড়ো, বলছে মোহন এত টাকা বিনিয়োগ করেন এবং বরুণ এত টাকা বিনিয়োগ করেন, বেশ ভালো কথা, বেশ ভালো কথা। মোহন বিনিয়োগ করেছে এত 5,000 আর বরুণ করেছে আমাদের 9,000, তাহলে বলছে বার্ষিক সরল সুদের হারে, বেশ, যদি বলছে যদি 3 বছর শেষে বরুণ মোহনের চেয়ে 480 টাকা সুদ বেশি পান 3 বছরে, আচ্ছা 3 বছরে 480 টাকা 3 দিয়ে ডিভাইড করে না, তাহলে এক বছর কত পাচ্ছি আমরা 160 টাকা, 160 টাকা, তাহলে এখান থেকে এদের ডিফারেন্স বের করে দাও, তাহলে কত হচ্ছে বলো 9,000 থেকে 5,000 4,000, ব্যাস 4,000-এ কত হয়েছে আমাদের ইন্টারেস্ট, ব্যাস বসিয়ে দাও 160 ইন্টু 100%, 0 0 কেটে দাও, এই নাও কত চলে আসছে আমাদের এখানে, তাহলে বলবে কত চলে আসলো আমাদের 4 4 16,
আচ্ছা 4000 তো না, হ্যাঁ এখানে 4400 লেখা আছে। চলো তাহলে এই 00 কাটো এবার, তাহলে এবার 4 4 16 মানে দেখো 4%। 4% কোথায়? অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? টাকার মধ্যে দেখো ডিফারেন্স দেখো, 4000 টাকা কত হচ্ছে 160, তাহলে 100% কত হবে? কিচ্ছু না, একদম জল ভাত প্রশ্ন, একদম জল ভাত প্রশ্ন। এবার দেখো যারা ফর্মুলা অ্যাপ্লাই করবে, স্যার যে এখানে কি করব আমরা, আর জানি না, আর কে ধরে নেব, মানে 5000 ইন্টু 3 আর বাই 100, বুঝতে পারছো? তারপরে মাইনাস দিয়ে 9000 ইন্টু 3 আর বাই 100 সমান সমান 480। বাবা টাইম নেই, আমি এখানে সিলেকশন নিতে এসেছি, তাই নয় কি? তোমাকে ফার্স্ট কিন্তু ম্যাথ সলভ করতে হবে। তোমরা চাও তো বেসিক নিয়মে সলভ করতে পারো, অবশ্যই তোমাদের কারেক্ট আনসার চলে আসবে 4%। ক্লিয়ার? চলো দেখো, কিন্তু তোমাদেরকে 5G কনসেপ্ট জানতে হবে। যে একটি শ্রেণীর 14 জন ছেলের গড় ওজন বলেছে এত, দেখো 14 জনার এত বলে দিয়েছে, মানে আমাকে 14 জনার গড় ওজন বলে দিচ্ছে কত, বলবে 40.25। বাকি 4 জন, বাকি 4 জনের কত, 33.5। দেখো আচ্ছা বলো তো, 14 জন প্রথমে বলেছে, বাকি 4 জন বলেছে, 14 আর 4 টোটাল কত হবে? বলবে টোটাল যোগ করলে আমরা পেয়ে যাবো 18 জন। তার মানে টোটাল আমাদের কতজন রয়েছে? বলবে 18 জন রয়েছে। আচ্ছা প্রশ্নে আগে আগে চলো, শ্রেণীর সকল ক্ষেত্রে গড় ওজন, তার মানে 18 জন, আর গড় ওজনটা তোমাকে বের করতে বলেছে, বের করতে বলেছি। তাহলে বলো তো এখানে গড় ওজন কমন কোনটা পাচ্ছ? বলবে 33.5 পাচ্ছি, 33.5 পাচ্ছি। 33.5 যদি পেয়ে যাই, আচ্ছা চলো তাহলে এখানে একবারে করে দাও তোমরা, যে 33.5 উভয়ের মধ্যে রয়েছে, উভয়ের মধ্যে রয়েছে। আচ্ছা 33.5 আমাদের উভয়ের মধ্যে রয়েছে, প্লাস প্লাস। তাহলে বলো 33.5 যদি আমাদের উভয়ের মধ্যে থাকে, তাহলে এখান থেকে কতটা বেশি আছে? কতটা বেশি আছে? বলবে বেশি আছে কত, যে 40.25 থেকে আমরা 33.50 বাদ দিয়ে দিই, কত হবে? 5 7 হাতে 1 4 6 6.75, মানে 6.75 বেশি আছে। কত জনায়? বলবে 14 জনায় এত করে গড়ে বেশি পড়েছে। 14 জনায় যদি এত করে গড়ে বেশি হয়, তাহলে টোটাল কত হবে? বলবে এর সাথে আমরা 14 কে গুণ করে দেব, 14 কে গুণ করব, 5 14 70 শূন্য, হাতে আমাদের 7 7 14 98, 98 আর সাথে কত হয়? 98 এর সাথে 105, 105 এর 5 বসাও, হাতে থাকছে কত আমাদের 10, 6 14 84, 84 আর 10, 84 আর 10 94, ব্যাস পয়েন্ট বসিয়ে দাও। তার মানে এত পেয়েছি, এত পেয়েছি টোটাল, টোটাল। তাহলে টোটাল যদি আমাদের এত ওজন হয়, তাহলে বলো 18 জনায় এত ওজন হলে গড়ে কত করে পড়বে? ব্যাস তাহলে কি করবে, 94.50 কে 18 দিয়ে ডিভাইড করে দাও। 18 দিয়ে ডিভাইড করলে কত চলে আসছে? চলো 18 দিয়ে ভাগ করো, 18 দিয়ে ভাগ করলে কত চলে আসবে? বলবে 5 18 কত হয় আমাদের? 90, 5 18 90, তারপরে 3 18 54, 3 দিয়ে বেশি, 2 দিয়ে যাবে দুবার, 0.2 দেখো আমি অ্যাপ্রক্স 5.2 নিলাম, হ্যাঁ অ্যাপ্রক্স 5.2, কারণ আমাদের এখানে পয়েন্ট রয়েছে, আমরা 5.2 দিয়ে দেখি যে 5.2। তুমি পয়েন্টের পরগুলো নাও নিতে পারো, যে আগে 5 আছে, এখানে 33 আছে, 33 এর পাশে 38 দিয়ে আসতে হবে, 38 দেখো অপশন ডি তে কারেক্ট আনসার। বোঝা গেছে? তোমাকে কি বলতো, তোমাকে যে ফার্স্ট তাড়াতাড়ি সলভ করতে হবে, কিভাবে সলভ করবে তোমাকে অপশনের সাথে ফলো রাখতে হবে। বোঝা গেছে কি বলেছি? চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। বলেছে যে এত এত কে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা দেখো, বৃহত্তম বলে কি করতে হয়? আমি বহুবার বলেছি যে গসাগু বের করবে, মানে আমরা কি করব, এদের এইচসিএফ বের করব। আচ্ছা এইচসিএফ কিভাবে বের করবে? শর্টকাট মেথড কি রয়েছে স্যার? অবশ্যই এই কারণেই তো এপিআই তোমাদের কাছে পুরো 5G ট্রিক্স প্রোভাইড করবে, যে প্রথমত তোমরা কি করবে, এদের ডিফারেন্স বের করে দাও। এদের ডিফারেন্স, এদের বলতে কাদের স্যার? কাদের? এই যে এখানে ডিফারেন্স বের কত হবে? বলবে 2368 থেকে আমি 1278 কে মাইনাস করব 0 9 0, মানে এখানে কত আসছে তাহলে আমার ডিফারেন্স? বলবে 1090। ব্যাস এখান থেকে আবার এর ডিফারেন্স বের করো, কত চলে আসবে? বলবে 43 18 থেকে আমি 2368 কে মাইনাস করব, তাহলে 0 5 হাতে 1 4 9, মানে 1950।
তার মানে এখানে কত পাচ্ছি আমি 1950 পাচ্ছি। দেখো আমি এই দুটোকে বিয়োগ করে অন্তত বুঝে গেছি যে এখানে 0 আছে, এখানে অন্তিমে 0 আছে, তার মানে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা আমার 10 কমন থাকবে। চলো এদের মধ্যে আবার ডিফারেন্স বের করো। দেখো 8 8 মাইনাস করে শেষে আমি কি 0 পাবো? আমি জানি না এখানে কত আসবে বিয়োগফল, কিন্তু 0 তো আসছে, 0 আসছে কিনা, তার মানে গসাগু বলতে কি, দেখো এইচ বলতে হাইয়েস্ট, সি বলতে কমন, এফ বলতে ফ্যাক্টর, মানে বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার ভেতরে কমন থাকবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে 0 আছে, এখানে 0 আছে, এবং এটার থেকে এটা যদি মাইনাস করি 8 থেকে 8 মাইনাস করলে শেষে 0 পাবো। জানি না এখানে বিয়োগফল কত হবে, জানারও প্রয়োজন নেই। কেন স্যার এত কনফিউজ? অবশ্যই ম্যাথ সলভ করবে জল ভাতের মতো, কারণ এখানে 0 0 0 আছে, তার মানে 3 থেকে 10 দিয়ে ডিভাইড যাচ্ছে, 10 তো আমাদের আসবেই, 10 তো আসবেই। চলো দেখি এর পরে আর কিছু যায় কিনা। দেখো 10 দিয়ে যদি যায়, তারপরে এখানে 109 পেয়ে গেছি, তার মানে এই তো প্রাইম নাম্বার চলে এসেছে, তার মানে আমাদের 10ই চলে আসবে কি, গসাগু চলে আসবে। এবার তোমরা যদি চাও এর বিয়োগফলটা করতে পারো, যে 23 23 43 18 থেকে বাদ দেবো কত আমরা, 12 78। চলো মাইনাস করো 0 4 0 3, এই দেখো শেষে 0 আসছে, শেষে কি 0 আসলো? বলবে হ্যাঁ, কেন নয়। বোঝা গেছে কি বললাম? এই কারণে বলতে চাইছি যে তোমাকে একটু উপস্থিত মাইন্ড লাগাতে হবে, যাতে অন্যদের তুলনায় তুমি ফাস্ট তাড়াতাড়ি সলভ করতে পারো, তবেই তো তোমার সিলেকশনটা আরো এক ধাপ এগিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলো আমরা গসাগু কত পেয়েছি? 10। তার মানে গসাগু কত পেয়েছি? 10। তার মানে এক্স এর মান কত পেয়ে গেছি আমরা? 10 পেয়ে গেছি। এবার ওয়াই কি বলেছে আমাদের? অবশিষ্টাংশ। তার মানে যে কোনো একটাকে তোমরা কি করবো? 10 দিয়ে ডিভাইড করবো। দেখো 1278কে যদি 10 দিয়ে ডিভাইড করো, তো রিমাইন্ডার কত আসবে? বলবে রিমাইন্ডার আমাদের 8 চলে আসবে। তার মানে ওয়াই এর মান কত পেয়ে যাবো আমরা? বলবে ওয়াই এর মান আমরা 8 পেয়ে যাবো। ব্যাস এখানে বসিয়ে দাও। এবার এক্স এর মান কত? 10, ওয়াই এর মান কত? বলবে 8। তাহলে কত হচ্ছে? 3 10 30, 30 মাইনাস 14 ইন্টু 8, 14 ইন্টু 8 কত হচ্ছে আমাদের? 112। ব্যাস 112 থেকে 30কে মাইনাস করে দাও, তাহলে কত আসবে? বলে -82। -82 কোথায় আছে খোঁজো, অপশন সি, অপশন, আচ্ছা চলো এটাকে ডি করে দাও, আই নাও। ওকে চলো, তার মানে অপশন ডি তে আমাদের 82 রয়েছে, তার মানে এটা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো এবার তাও অবশ্যই দেখো আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই বলবো যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি। যদি ভালো লাগে তো অবশ্যই এটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ দেখো তোমাদের জন্য এত সুন্দর কনসেপ্ট নিয়ে আসি, পুরো টপ প্রশ্নকে সিলেক্টেড প্রশ্ন যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে, প্রত্যেকটা প্রশ্নকে বাছাই করে নিয়ে আসতে হয়, হ্যাঁ, যাতে তোমরা সিলেকশন নিতে পারো এবং এক্সামে ম্যাথ কিভাবে সলভ করবে তার টেকনিকও তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। দেখো সেম প্রশ্ন, দেখো বলো এই প্রশ্ন আমি আগেও করিয়ে দিয়েছি, আগেও সলভ করেছি, আবার তাহলে কি করবে তোমরা? চটজল দিয়ে তোমাদের গ্যাপ বের করে দাও। চটজল দিয়ে এক মানে কত? 28। এক মানে যদি 28 হয়, ব্যাস 2 মানে কত? বলবে 56। ব্যাস কোথায় রয়েছে অপশন সি কারেক্ট आंसर। ব্যাস কত সেকেন্ড লাগলো? কত সেকেন্ড লাগলো বলো এবার? বললাম না, ম্যাথ কিচ্ছু না, দরকার শুধু তোমাদের ভালোবাসা। যত তোমার ভালোবাসা দেখাবে তোমাদের মাঝে না এইরকম 5G কনসেপ্ট, মানে কি বলবো তোমাদেরকে, ভাষায় বলতে পারছি না, যে দেখা মাত্র সলভ করবে। চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা চলো 19 নাম্বার দেখো কি বলেছে আমাদের। বলেছে যে এটি আয়তক্ষেত্রের ছোট বাহু দীর্ঘ বাহুর চেয়ে 16 সেমি কম। দেখো ছোট বাহুর দৈর্ঘ্য, ছোট বাহু যদি এক্স, বলছে ছোট বাহুর দৈর্ঘ্য, তাহলে দীর্ঘ বাহুর যদি আমাদের এক্স হয়, তাহলে ছোট বাহুটা কত হবে? বলবে এক্স মাইনাস 16 হবে। বড়টা যদি আমাদের এক্স হয়, ছোটটা কি হবে? বড় থেকে এত কম বলেছে, তাই তো বলেছে যে ছোট বাহুর দৈর্ঘ্য দীর্ঘ বাহুর চেয়ে কম, তাহলে দীর্ঘ বাহু এক্স হলে এটা আমাদের ছোট হবে। বলছে এবার এর ক্ষেত্রফলের সাংখ্যিক মান, ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল কি? বলবে ক্ষেত্রফল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সাথে আমরা যদি প্রস্থকে গুণ করে দিই তবে আমরা ক্ষেত্রফল পাবো। বলছে পরিধি, আচ্ছা পরিধি বলতে এখানে পরিসীমা, হ্যাঁ পরিসীমা মানে 3 গুণের সমান, তাহলে পরিসীমার ফর্মুলা কি? বলবে 2 ইন্টু দৈর্ঘ্য, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, দৈর্ঘ্য প্লাস প্লাস প্রস্থ, ব্যাস এই পরিসীমার কি বলেছে? 3 গুণ, তাহলে এখানে 3 বসিয়ে দাও। এবার এখানে ইকুয়াল দিয়ে দাও, কারণ সমান যে বলেছে তোমাকে, সমান যে বলেছে, তাহলে এবার কি করবে? চলো ক্যালকুলেশন করো। এক্স স্কোয়ার মাইনাস 16x ইকুয়াল টু কত হচ্ছে? দেখো এখানে ব্র্যাকেট যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দাও, তাহলে x 2x, তাহলে কি আসবে এখানে? 2x মাইনাস 16, তাহলে 2 আর 3 গুণ করো, কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x মাইনাস 12 ইন্টু 16 কত হচ্ছে?
16 সাথে যদি 12 গুণ করো 6 বরং 16 3 দুগুণ 6, 6 এর সাথে 16 গুণ করবো, 16 সাথে 6, 6 16 96, তাহলে এখানে 96 বসাও। তাহলে দেখো এখানে 16x, এই 12x এ পাশে কি হবে মাইনাস, তার মানে x স্কয়ার মাইনাস, দেখো 16x আর মাইনাস 12x, এও মাইনাস এও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, মানে 16 12 28x মাইনাস 28x, আর এই যে মাইনাস 96 আছে ও পাশে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যায় বলবে প্লাস 96 ইকুয়াল টু 0। এবার এখান থেকে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে শেখানো আছে যে কিভাবে করবে। চিহ্ন রয়েছে মাইনাস প্লাস, মাইনাস প্লাস, চিহ্ন যদি মাইনাস প্লাসে থাকে রুট কি হয় বলবে প্লাস, প্লাস রুট হবে প্লাসে প্লাসে। তার মানে এবার এই 24কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন গুণ করলে তো এই সরি 24 বলছি কেন 96, হ্যাঁ 96কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে 96 হয়, আবার অ্যাড করলে যেন 28 হয়। তাহলে বলবে স্যার 24 ইন্টু 4 করবো আমরা, 24 ইন্টু 4, কারণ 4 24 96 হয়, 24 আর 4 যোগ করলে আমাদের 28 চলে আসবে, ব্যাস। কারণ এখানে দুটো সাইন দিয়েছে না যোগ, এই কারণে যোগ করে আনতে হবে, বোঝা গেছে কি বললাম। তাহলে এটা 24 হবে একটা, আর একটা কি হবে আমাদের 4 হবে। চলো তাহলে একটা 24 একটা 4, একটা 24 একটা 4, তাহলে 4 তো অপশন নেই, তাহলে মারো ঠিক অপশন বি, দ্যাট ইজ কারেক্ট আনসার। হ্যাঁ বোঝা গেছে কি বললাম। এভাবে না ম্যাথ দেখো মজা এসে গেল প্রশ্ন সলভ করে, তাই না কি বলো। 20 নাম্বার দেখো কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট সংখ্যা, সংখ্যা জানি না কত, নির্দিষ্ট একটা সংখ্যা বলেছে, তোমার যা মন চায় একটা সংখ্যা নিয়ে নাও, এই নাও সংখ্যা নিয়ে নিলাম একটা, বলছে একে দুটো ভাগে ভাগ করেছে, চলো তাহলে একটা ভাগ x দাও, একটা ভাগ y দিয়ে দাও। প্রথম অংশের 5 গুণ, বাবা বাবা প্রথম অংশের সাথে 5 গুণ বলেছে, করো 5 গুণ। বলছে দ্বিতীয় অংশের সাথে 14 গুণ, তাহলে এর সাথে 14 কে গুণ করো। বলছে এবার যোগ করলে মোট সংখ্যার 7 গুণ 5, আচ্ছা যোগ করলে মোট সংখ্যার যোগ করলে আচ্ছা তার মানে এদেরকে যোগ করতে বলেছে, যোগ করলে বলেছে মোট সংখ্যা, মোট সংখ্যা কত আমাদের x আর y ছিল, x আর y এর কি বলেছে আমাকে 7 গুণ বলেছে, ব্যাস 7 গুণ। তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় অংশ এবং প্রথম অংশের অনুপাত, বাহ। তাহলে কত হচ্ছে দেখো এখানে বলবে এখানে 5x আর এখানে 7x, আসলে কি হবে -2x ইকুয়াল 14y, যদি ওপাশে যায় মাইনাস হবে, তাহলে 7y থেকে 14y বাদ দাও, -7y, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করো, তাহলে কত চলে আসছে বলবে x/y ইকুয়াল টু 7/2, তাই না। তাহলে এখানে y এর মান কত পেয়েছি আমরা 2, x এর মান কত পেয়েছি বলবে 7, বলেছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় তো আমাদের y, প্রথম তো আমাদের x, তাহলে y কত 2, x কত 7, 2:7, কোথায় অপশন ডি। বাস মজা আসলো কিনা বলো। দেখো ম্যাথ সলভ করবে যদি মজাই না আসে, ম্যাথ সলভ করার মজাটাই ঠিক অন্যরকম, তাই না কি। চলো 21 নম্বর দেখো কি বলেছে। আর এই প্রশ্ন জানি না কেন তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ভরপুর মাত্রায় এসেছে, এত ইজি প্রশ্ন। বলেছে সংখ্যার প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ, আচ্ছা বিজোড় সংখ্যা, এখানে 5 এর সাথে 2 যোগ করলে কত হবে 7, এখানে কত হচ্ছে আমাদের 5, এখানে কত হচ্ছে আমাদের 9। আর কি বলেছে জোড় থেকে 1 বিয়োগ, তাহলে এর থেকে 2 থেকে দেখো এর থেকে 1 মাইনাস করবো, তাহলে 1 5 3 7 9 7 5, ওকে। জোড় সংখ্যার সাথে 2 যোগ, বিজোড় সংখ্যা, আচ্ছা বিজোড় সংখ্যার সাথে 2 যোগ, জোড় থেকে 1 বিয়োগ, তা করলে আমি এই সংখ্যাটা পাচ্ছি। বলছে এইভাবে গঠিত বৃহত্তম আর ক্ষুদ্রতম অঙ্কের মধ্যে যোগফল বের হচ্ছে। বৃহত্তম অঙ্ক কত বলবে আমাদের 9, ক্ষুদ্রতম কত 1, ব্যাস এদেরকে অ্যাড করে দাও, কত 10, কোথায় অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো ওকে, আজ এখানেই তোমাদের ম্যাথসের সমাপ্ত। বলো তাহলে এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ সবাইকে একটি কথা বারবার করে বলবো যে তোমাদের প্রিয় পরিবারের এফবিআই চ্যানেলটিকে যত পারবে ক্রান্তিকারীর মতো চারদিকে বিস্তারিত করবে, এবং তোমাদের যদি কোনো চ্যাপ্টারে ডাউট থেকে থাকে যে স্যার আমাদের এই শিফটের এই প্রশ্নটা একটু আগে সলিউশন করান, অবশ্যই আমরা তাদের সলভ করে দেবো, ক্লিয়ার। তা অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসা এবং একটি পেয়াসা কমেন্ট লাইক অবশ্যই দিবে, আর প্র্যাকটিস করবে ওর জন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওকে। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।